আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড বিউটি টিপস ফিউশন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং ইন্টারেস্টিং একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে হালিম। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য আমরা নিয়েছি রাঁধুনির হালিম মিক্স। এখানে দুইটা প্যাকেট আছে, একটা মশলা এবং একটা ডাল। তো আমরা ডালটাকে আগে ভিজিয়ে নেব, এর জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি। সেখানে আমরা পুরো ডালটা বা শস্য দানাটাকে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি নিয়ে নেব 2 কাপ গরম পানি। এই ডালটাকে আমরা প্রথমে 15 মিনিট সময়ের মতো ভিজিয়ে রাখবো গরম পানির মধ্যে। তো আমি এটা ভিজিয়ে নিলাম এবং ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব 15 মিনিটের জন্য। এখন আমরা চলে যাব পরবর্তী ধাপে। এর জন্য একটা বড় প্যান চুলায় বসিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখানে এবং দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন ভালো করে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এখানে 2/3 পেঁয়াজ আমি তুলে রাখবো এবং বাকি যে পেঁয়াজটা আছে সেখানে আমি গরুর গোশত দিয়ে নেব। আমি এখানে গরুর গোশতটা গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম গরুর গোশতটাকে। এখানে আমি হাড় ও চর্বি সহ 500 গ্রাম মতন গরুর গোশত নিয়ে নিয়েছি। এখন গরুর গোশতগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নিয়ে যে মশলাটা ছিল হালিম মিক্সের সাথে সেই মশলাটা দিয়ে দেব এবং মশলাটা দিয়ে ভালো করে গরুর গোশতটাকে কষিয়ে নেব। মনে রাখার বিষয় সেটা হচ্ছে গরু গোশতগুলোকে অবশ্যই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, যাতে আমরা কুকিং টাইমটা খুব ফাস্ট করতে পারি। সেজন্যই ভালো করে কেটে নিতে হবে ছোট ছোট করে। তো ভালো করে মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতন কিছুটা লবণ। আমি এখানে শুধু গরু মাংসের জন্য লবণটা দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে তেলের উপর শুধু কষিয়ে নেব মশলাটাকে। তো ভালো করে মশলাটা তেলের সাথে এবং গোশতের সাথে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গোশতটাকে সিদ্ধ করে নেব এবং ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার ফ্লেমটাকে হাই করে দেব। চলে আসলাম গরু গোশতটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব গোশতটাকে। এখন যে ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই শস্য দানাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার কাছে একটু ঘন মনে হয়েছে, তাই আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করে নিব। এখন ভালো করে চুলার ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রেডি করে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। চলে আসলাম হালিমটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর। যেহেতু শস্য দানাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই হালিমটা রেডি হতে খুব বেশি সময় লাগেনি। তো আমার হালিমটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব এবং সার্ভিংয়ের সময় আমি লবণটা ব্যালেন্স করে নেব। আজকে আমি হালিমটা শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও পেঁয়াজ বেরেস্তা এবং লেবু দিয়ে সার্ভ করেছি। তো আজকের হালিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন। এরকম আরও সব ইন্টারেস্টিং রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।